এই সময় সকলে নামাজ পড়তে ঢুকছে, এই সুযোগে যায় জুতাগুলো তাড়াতাড়ি চুরি করে নিয়ে আসে, কেউ জানতে পারবে না। কেউ দেখার আগে জুতাগুলো তাড়াতাড়ি তুলে নেই। যাই হোক, আজকে একটা ধান্দা হয়ে গেল। এই জুতাগুলো বেচলে তা একটা হাত খরচার টাকা বেড়ে আসবে। যাই জুতাগুলো বিক্রি করে আসি। ভাই, আপনি পুরাতন জুতা কিনেন? এই মিয়া, এখানে কি দেখিচ্ছেন? পুরাতন জুতাই তো কিনা বেচা করি। আপনি কিনবেন না বেচবেন সেটা বলেন। ভাই, বিষয়টা হচ্ছে এই জুতাগুলো অনেক দিন ধরে বাসায় পড়েছিল, এ দেখে জুতাগুলো বেচতে নিয়ে এলাম আপনার কাছে। হ্যাঁ ভাই, কেনার জন্যই তো বসে আছি। আর দেখি আপনার জুতাগুলা কেমন। ভাই, এই যে দেখেন জুতাগুলো কিন্তু ভালোই আছে, অত পুরাতন নতুনই আছে, কয়দিন আগে কিনছিলাম। হ্যাঁ, জুতাগুলা তো ভালোই আছে, কিন্তু জুতার তো কোয়ালিটি নাই। ঠিক আছে, জুতার হলো কালার তো ডিসকালার হয়ে গেছে। এগুলা মানে মার্কেটে তো আর চলে না। ভাই, জুতার কোয়ালিটি দেখে তো লাভ নাই। আপনি কত দিবেন? না নিলে বলেন, আমি অন্য দোকানে নিয়ে যাবো। আরে ভাই, এখানে তো কেনার জন্যই তো বসে আছি নাকি। আর এত তাড়াহুড়া করেন না, দাঁড়ান দেখি। আচ্ছা, এখন দামটা বলেন, কত দিবেন? জুতা তো তেমন ভালো না, আর এই জুতা তো আমি মার্কেটেও চালাইতে পারবো না। আচ্ছা যান, 80 টাকা দেই। ভাই, 80 টাকা? আর আমার তো অন্য দোকানে যাওয়ার সময় নাই ভাই, আমাকে 100 টাকা মিল করে দেন। আচ্ছা, আপনি যখন এত করে বলতেছেন তাইলে আর কি করার। আচ্ছা দিচ্ছিলেন, এই যে নেন ভাই। ভাই ধরেন, ব্যাগটা রাখেন। এ বন্ধু, এ দেখ আমার জুতা নাই, দেখ কে যেন চুরি করে নিয়ে গেছে। দেখ। তাই তো, তোর জুতা তো দেখা যাচ্ছে না। তোর জুতা তো চুরি করে নিয়ে গেছে কেউ মনে হয়। হ্যাঁ বন্ধু, তাই তো দেখতেছি। আমার জুতা এখানে নাই, কে যেন নিয়ে গেছে। আজকাল কি যুগ আইলো, মসজিদ থেকেও আজ জুতা চুরি হয়ে যায়। এ বন্ধু, এখানে কার যেন জুতা আছে, তুই এগুলা পর। আরে কি বলিস, আমিও যদি জুতাগুলা নিয়ে যাই তাহলে চোর আর আমার মধ্যে পার্থক্য কি থাকলো? পাগল, নেওয়া যাবে না, আমিও তাইলে চোর হয়ে যাব। চল। এ বন্ধু, এই সামনে একটা পুরাতন জুতার দোকান আছে, চল ওখান থেকে এক জোড় জুতা নেই। কি বলিস, জুতার? হ্যাঁ। তাহলে আমার তো এক জোড় জুতার দরকার, যেহেতু খালি পায়ে যাচ্ছি। চল তাইলে কমা দামের এক জোড় জুতা নেই। ভাই, এক জোড় জুতা দেওয়া যাবে? হ্যাঁ ভাই, দেওয়ার জন্যই তো বসে আছি। আর কোনগুলো লাগবে দেখেন। ভাই, এগুলাই আছে, আর নাই? এগুলা বাদাও একজোড় আছে, একজন কিছুক্ষণ আগে বিক্রি করে গেল। ওগুলার কোয়ালিটিও ভালো আছে, কিন্তু দামটা একটু বেশি পড়বে। এই যে। আরে, এগুলা তো আমার জুতা। আমি কিছুক্ষণ আগে নামাজে গেছিলাম, নামাজ থেকে বের হয়ে দেখি আমার জুতা নাই। আপনার কাছে কে বিক্রি করে গেল? আরে ভাই, আমি কি ওরা চিনি যে আপনারা বলবো? আচ্ছা ভাই, বাদ দেন তাইলে, আর কি করার। দেখছস বন্ধু, আমার জুতা আমারই কিনতে হচ্ছে। তো এই জুতার দাম কত চাচ্ছেন? দেখি চেনি তো, জুতার কোয়ালিটিটা খুব সুন্দর আছে। আপনি একদম 350 টাকা দিয়েন। আরে কি বলেন, একে তো আপনি চোরাই মাল কিনছেন, তার উপর আপনি নতুন জুতা থেকে পুরাতন জুতার দাম বেশি যাচ্ছেন। এটা তো পুরাই আপনি বাটপারি ব্যবসা শুরু করছেন। আরে ভাই কি বলেন, আমি বাটপারি শুরু করছি মানে? আপনাদের মতন কিছু দোকানদারের কারণে চোরেরা আজ মাথায় উঠছে। আপনারা যদি চোরাই জিনিস না কিনেন, তাইলে চোরেরা চোরাই জিনিস বেচতেও পারবে না, আর চুরিও করবে না। আজকে আমার জুতা চুরি হয়েছে, কালকে আপনারও তো হতে পারে, তখন আপনার কেমনটা লাগবে বলেন? হ্যাঁ ভাই, ঠিকই তো বলছেন। আমি এসব তো আগে ভাবে দেখিনি। আর আমার টাকা লজ্জায় যাক, আপনি আপনার জুতা নিয়ে চলে যান। যান ভাই, আপনি কেন লস করবেন? আপনি আপনার ভুল বুঝতে পারছেন, এটাই তো অনেক কিছু। এই যে ভাই, নেন, কিছু রাখেন। আচ্ছা ভাই, ভালো থাকেন। পুরাতন জুতা কেনাবেচা করার দোকান থাকার কারণে মসজিদ মন্দির থেকে চুরি হয়ে যাওয়া জুতা চোরেরা সহজে বিক্রি করতে পারে। এভাবে জুতা চুরি হলে খুব বিব্রতকর অবস্থায় পড়তে হয়। এমন পরিস্থিতির শিকার কে কে হয়েছেন অবশ্যই কমেন্টে জানাই দিবেন, এবং পুরাতন জুতার দোকান থাকার দরকার কিনা সেই মতামত আপনারা কমেন্টে জানাই দিবেন। আর একটা কথা মনে রাখবেন, মসজিদ মন্দির থেকে জুতা চুরি করা খুবই নিকৃষ্ট একটি কাজ, এটা করা কখনোই ঠিক নয়।